ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। এই যে সকালবেলা আমি চা নিয়ে বসে পড়েছি। তোমার দিদির খুব জ্বর কালকের থেকে, তাকে কালকে ওষুধ নিয়েছি। রাত 3টের সময় উঠে তার বমি, মানে ঘুমাতে পারছে না, মাজা ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, ঠিক আছে, জ্বর, গা হাত পা মানে পুরোই ব্যথা। রাত 3টের সময় উঠে একবার ওষুধ দিয়েছে, ঠিক আছে, মানে ঠিকমতো ঘুমাতেও পারছে না রাত্রে ব্যথার জ্বালায়। তা সকালবেলা উঠলাম, সকালে একবার ওষুধ দেওয়া হয়ে গেছে, জ্বরের ওষুধ, ব্যথার ট্যাবলেট। এখন বললাম একটু চা খাও, এই তাই সকালবেলা এটা চা নিয়ে বিস্কুট নিয়ে বসে পড়েছি। চাটা খেলে যদি একটু ভালো লাগে, ঠিক আছে, তারপরে সারাদিন যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। বন্ধুরা, এই যে বাইরে গেছিলাম, বাইরের থেকে দেখো তোমার দিদিভাইয়ের জন্য এরকম 4টে পেয়ারা নিয়ে এসেছি, ঠিক আছে। পেয়ারাটা কেটেও দিয়েছি, পেয়ারা খাচ্ছে এখন, ঠিক আছে। পেয়ারাটা খেলে পরে মুখে রুচিটা আসবে, ঠিক আছে, শরীরটা মানে দুর্বল হয়ে যাবে, ঠিক আছে, কারণ পেয়ারাতে খুব পরিমাণে ভিটামিন থাকে, আসলে খেলেও বেশি, ঠিক আছে। তাই পেয়ারা আনতে আমি একটু বাইরে গেছিলাম, নিয়ে এসেছি। আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি, সিদ্ধ ভাত। এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, যদিও বা আলুটা নিচে চলে গেছে। এই যে আলু দিয়ে দিয়েছি 3 জনের জন্য 3টে। আর এই যে ভাত বসাচ্ছি, আর এই যে পাশে দেখো ডিম সিদ্ধ দেওয়া আছে, ঠিক আছে। এর সাথে থাকবে ঘি, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা, ব্যাস একদম জমে ক্ষীর। ভিডিওটা দেখতে খাওয়া নিয়ে বসে পড়েছি। এই যে দেখো আলু সিদ্ধ ভাত, আর এই যে আমার হাতে দেখো ডিমগুলো আমি ছুলছি, আর এই যে ঘি রাখা আছে, ঠিক আছে। ঘি দিয়ে লঙ্কা দিয়ে একদম চাপাটাক। এই যে লঙ্কা দিয়ে খাওয়া হবে। এখন জ্বরটা নেই, জ্বরটা কমেছে, শরীর এখন খুব ক্লান্ত, মানে দুর্বল। তা ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তারপর আবার একটু শুয়ে থাকবো। আজকে সারাদিনই শুয়ে রয়েছে, তোমার দাদাভাই রান্না বান্না করেছে, ভাত করেছে, সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাওয়া হবে। খাওয়া দাওয়া সেরে নিই দুপুরের খাবারটা,